নমস্কার স্যার। নমস্কার নমস্কার। আপনি ভজন বাবু না? হ্যাঁ, আমাকে আপনার মনে আছে দেখছি। আপনার স্মৃতিশক্তি তো সাংঘাতিক। আমাকে যে জেলে পাঠিয়েছিলেন এটাও নিশ্চয় মনে আছে আপনার। আপনার উপর আমার খুব রাগ, প্রতিশোধ নিতে চাই। কি করি বলুন তো? আপনি তো আর আমার মতো বাটপার বদমাশ নন যে জেলে পাঠিয়ে দেবো, আবার আমার মতো বেহায়ও নন যে একেবারে জেল খেটে এসে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবেন। আপনি হলেন ভদ্রলোক। আপনি কাজ করুন, এই ইহলোকে না থেকে আপনি পরলোকে চলে যান। এই, অনেকে পরলোকে যাওয়ার ব্যবস্থা কর, আমি শান্ত শান্তির ব্যবস্থা করি গে। নে ধর। জানোয়ার কথা। কি রক্ত? ও কিছু নয় দাদা। কিছু না মানে? রক্ত তো লাল হয়ে গেছে। স্বার্থপর একটা ভাইয়ের কলঙ্কের কালিটা যদি লাল রক্ত দিয়ে ঢেকে দিতে না পারি, তাহলে আপনি তো পৃথিবীর সব ভাইগুলোকে অবিশ্বাস করবেন। দাদা, আমি সব শুনেছি, সব জানি। একটা অকৃতজ্ঞ ভাইয়ের ঘরের দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আর এক ভাইয়ের দরজা আপনার জন্য খোলা থাকবে। আজ থেকে আপনারা আমার কাছেই থাকবেন। যা হবার নয় তা নিয়ে অনুরোধ করো না ভাই। আমাদের কপাল নিয়ে এখানেই পড়ে থাকতে দাও। ভাইয়ের দাবি নিয়ে আপনার সামনে দাঁড়ালে আপনি ফিরিয়ে দেবেন, তা আমি জানি। ভাইয়ের অনুরোধ উপেক্ষা করবেন, তাও আমি জানি। ভাইয়ের সম্পর্ককে অস্বীকার করবেন, সেটাও আমি জানি। কিন্তু ভাইয়ের দাবি, অনুরোধ আর সম্পর্ককে অস্বীকার করলেও কোনো মা তার সন্তানের দাবিকে অস্বীকার করতে পারে না। কোনো সন্তান যদি তার মাকে নিজের ঘরে নিয়ে যেতে চায়, যদি করজোরে অনুরোধ করে বলে, মা গো তুমি আমার ঘরে চলো, তাহলে কি মা সন্তানকে ফিরিয়ে দেবে? হারামজাদা! আর গাধা! আজ তোদের আমি মেরেই ফেলবো। বাবা, জীবনের ঝুঁকি নিয়ে যারা তোমার কথায় খুন জখম করে বেড়াচ্ছে, তাদেরকে তুমি অন্যায়ভাবে মারছো। আর তোরা গাধারা কোনো প্রতিবাদও করছিস না। একটু পরে তো প্রতিবাদ করার সময়ও পাবি না, যখন গুলি করে মারবি। শত্রু বাঁচিয়ে রাখতে নেই, ধর পিস্তল, চালা গুলি। বাবা 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 বাবা, তুই নিজের জন্মদাতা বাবাকে। আমি নির্যাতিত মানুষের বন্ধু। এই, হাঁ করে দেখছিস কি? সারাসার গুলি করে দেয়। এই এই, খবরদার, খবরদার। রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। এনে ধর, চালা গুলি, মাথাটা ফুটো করে। এবারেও ফুটো হয়নি। দিন তাক ধা। এই জীবন মরণ সব ওনার হাতে। তেরে কেটে তাক, তেরে কেটে তাক, তেরে কেটে তা। খোকা, খোকা,
খুব ভয় পেয়ে গিয়েছিলে তাই না? এবার তুমি ভয় পাইয়ে দাও। নকল গুলি শব্দে বেহুশ হয়ে গেছে। ও, আর দুটোকেও ভয় পাইয়ে দাও। ভয় পেয়েছে, ভয় পেয়েছে। বাবা সনাতন, এরা তো নড়ছে না রে। কি করে নড়বে? পিস্তলে তো আসল গুলি ছিল। হ্যাঁ, হায় হায় রে, একদিনে 3-3টে খুন করালি বাবা। তোর বুদ্ধিতে চললে তো আমার হাতে পুরো পশ্চিমবঙ্গ সাফ হয়ে যাবে। আগাছা পরগাছা বাঁচিয়ে রেখে কি লাভ? শয়তানের কারখানা, বদমাশের ফ্যাক্টরি আর বেঈমানের দোকানদারি চালাবার জন্য যোগ্য লোকের দরকার। তোমার দোকান তো কম বড় নয়। দোকানটা বড়, বেশ বড়। এরকম বড় বড় 5খানা দোকান কলকাতা শহরে আমার আছে। হ্যাঁ, একা মানুষ, এতগুলো দোকান নিয়ে কি করব? আজ থেকেই দোকানের মালিক আপনি। কি বলছো তুমি? বিশ্বাস করুন দাদা, আমি আপনাকে দয়া বা করুণা করছি না। কোন দেবতাকে দয়া বা করুণা করা যায় না? আমার মায়ের চোখে আপনি তো দেবতা। যিনি তোর স্কুলের মাইনে দিয়েছেন তিনিই তো দেবতা। দেবতাকে এত কাছে পেয়েও ঠিকানা নিতে ভুলে গেলি বাবা। কোনো দিন তার দেখা পেলে তার সুখ দুঃখ হাসি কান্নাকে আপন করে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিবি বাবা। হাসপাতালের লোহার শক্ত খাট থেকে তুলে নিয়ে গিয়ে চিতার আগুনে পুড়িয়ে ছাই করে দিলাম আমার মাকে। আমার জীবন থেকে চিরদিনের জন্য মা আমার চলে গেল। এই দোকানের মালিকানা সত্ত্ব আজ আপনাকে দিয়ে আমি আমার মায়ের শেষ ইচ্ছে পূরণ করতে চাই। আপত্তি তুলে দয়া করে আমার মাকে আপনি ছোট করবেন না, ছোট করবেন না। না দেব না, তোমার মাকে আমি ছোট করব না। মাকে যারা ছোট করে, অপমান করে, তারা তো অমানুষ। মায়ের স্মৃতি যারা ভুলে যায় তারা তো অকৃতজ্ঞ। মায়ের স্মৃতি, বাবার স্মৃতি, ঠাকুরমার স্মৃতি, এভাবে সবার স্মৃতি ধরে রাখতে গেলে নতুন কিছু তো আর তৈরিই হবে না। আপনি বরং তিথির পছন্দ মতো নতুন কিছু গড়ে দিন। কিন্তু বাবা, কাকা, বালাচরা বৌদিমণির নয়, আমার মায়ের। আমি আপনাকে ভাঙতে বলছি। মিস্টার আকাশ, ক্ষমা করবেন, ভাঙতে বললেই কি সবাই ভাঙতে পারে? ভাঙতে হলে অভিজ্ঞতার দরকার হয়, ভাঙতে জানতে হয়। যেমন ধরুন, মায়ের বালা ভাঙা, সোনার সংসার ভাঙা, দাদা বৌদির মন ভাঙা, অর্থাৎ ভাঙচুরের উপর প্রচুর পড়াশোনা থাকতে হয়। এবার বালাজোড়া আমাকে দিয়ে দিন। রসিদ অনুযায়ী বালাজোড়া আপনারই প্রাপ্য। নিন। ধন্যবাদ। চলো। এই বালাজোড়া দিয়ে আমি তিথিকে আশীর্বাদ করতে চেয়েছিলাম। ভাই, তুমি আমার জন্য আরেকটু কষ্ট করবে? বলুন বৌদি। আমার হয়ে এই বালাজোড়া তিথিকে দিয়ে আসবে ভাই। দিয়ে বলবে, এই বালা মায়ের স্মৃতি যত্ন করে পড়তে। স্মৃতির মর্যাদা সবাই দিতে পারে না বৌদি। আমারই সামনে আকাশ এই বালাজোড়া ভেঙে
তিথির জন্য নতুন কিছু করতে চেয়েছিল। এরপরেও কি আমাকে সেখানে যেতে হবে? না, এই বালাজোড়া আমাকে দাও বৌদিমণি। বৌদিমণি, তুমিই বলেছিলে এই বালাজোড়া দিয়ে মা তোমাকে আশীর্বাদ করতে চেয়েছিলেন। আজ সম্পর্কে আমি তোমার ছোট, তাই আশীর্বাদ করতে পারবো না, কিন্তু মায়ের সমান বৌদিমণির হাতে এজোড়া পরিয়ে আশীর্বাদ নিতে তো পারবো। আমার বোন বড্ড আদরের, তাকে এমন করে বিয়ে দেবো সে যেন রাজরানী হয়ে থাকে। তাই থাকবে স্যার। হ্যাঁ স্যার, আপনার বোনের জন্য এই ছেলেটি খুব ভালো। বাবা মায়ের একমাত্র সন্তান, পড়াশোনা শেষ করে সবে বিদেশ থেকে ফিরলো আর কি। বিরাট ব্যবসা, একেবারে খাঁটি সোনা। তা বেশ, তো আজ সন্ধ্যেতে ছেলেটিকে নিয়ে আসো। আচ্ছা, নমস্কার। 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 বসুন বসুন। এক্সকিউজ মি, একটা ফোন করা যাবে? ও শিওর। থ্যাঙ্কস। হ্যাঁ, কে? কাকু, আমাদের সবার মেয়ে পছন্দ হয়েছে। হ্যাঁ, বাকি কথা আপনারা এসে বলে যান। যদি জানতে পারে তুই আমার পাঠানো মাল, তাহলে লাথি মেরে পাছার হাড় ভেঙে দেবে। হ্যাঁ, এবার ফিনিশিংটা দিয়ে তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ, সত্যি? ছি 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 ছি। থাক, আর কিছুই বলতে হবে না। সুদীপ্ত বাবু, আপনি একজন প্রতারক, বেঈমান। জেনে শুনে ওরকম একটা বাজে মেয়ের সাথে আমার বিয়ে দিতে চাইছেন? আপনি কি অস্বীকার করতে পারবেন গুন্ডারা আপনার বোনকে তুলে নিয়ে যায়নি? গুন্ডারা কেন একটি সুন্দরী মেয়েকে তুলে নিয়ে যায় তাও কি আপনার অজানা? আপনার মতো মানুষকে পুলিশে দেওয়া উচিত। চুপ করুন, আপনার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে। আপনারা এই মুহূর্তে বাড়ি ছেড়ে বেরিয়ে যান। যাচ্ছি, এখানে তো আর সময় কাটাতে আসিনি। তবে যাওয়ার আগে একটা সাজেশন দিয়ে যাই। ননদকে বিয়ে দেওয়ার জন্য পাত্র না খুঁজে বরং মক্কেল খোঁজ করুন, তাতে 2 পয়সা কামাতে পারবেন। জেনে শুনে একটা নষ্টা মেয়েকে কেউ তো আর বিয়ে করবে না। আপনার চোখে যিনি নষ্টা, আমি যদি তাকে দেবী মনে করে বিয়ে করি, তাতে আপনার আপত্তি আছে কি? সুন্দর জামা কাপড়ে শরীর ঢাকা যায়, নোংরা মনটাকে ঢাকা যায় না। সারা শরীরে সেন্ট মেখে সুগন্ধি ছড়ানো যায়, মনের দুর্গন্ধ তাড়ানো যায় না। ভদ্রলোকের মুখোশ পরে ভদ্রলোক সাজা যায়, ভদ্রলোক হওয়া যায় না। ভদ্রলোক হতে বংশ লাগে, রক্ত লাগে, যা তোর নেই। তোর মুখে নোংরা কথাগুলো শুনেই বুঝতে পেরেছি, নিশ্চয়ই ডাস্টবিনে তোর জন্ম। বাবা, বুদ্ধিমানরা কিন্তু দারোয়ান দিয়ে বের করে দেবার আগেই চলে যায়। যান 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 বাড়ি যান 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 সব যান। এই বেটা, তুই এখানে কি করছিস? যা যা বাইরে যা। যান চুপ, আটকাচ্ছি। দাদা, আমি প্রেমাকে নিয়ে যা বলেছি তা কথার কথা নয়, এ আমার মনের কথা।